বন্ধুরা, আমাদের বাড়িতে শাকসবজি ফুল ফলের পাশাপাশি বিভিন্ন মশলাপাতিরও গাছ আছে, জানো তো? বলো তো এগুলো কি গাছ? তো আরও মশলাপাতির গাছ আমাদের বাড়িতে আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। মশলাপাতি মোটামুটি আমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো বন্ধুরা, সকালবেলা ওয়েদারটা কত সুন্দর, আকাশটা কি দারুণ দেখতে লাগছে না? সকাল হতে না হতেই সেরকম রোদ্দুরও উঠে গেছে। তো সকালবেলা বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে। বাসি জামাকাপড়টা ছেড়ে এখানে একটু ছাতু মুড়ি খেয়ে নিচ্ছি, তারপর চলে যাব রান্না করতে। বাবা কাল নিয়ে এসেছিল পটল, তো ফ্রিজে রাখা ছিল। এখন আমি পটলগুলো বার করছি, পটল ভাজা করব। এদিকে মা তুলেছে কচুর লতি। দেখো বন্ধুরা, কচুর লতিগুলো কত সুন্দর টাটকা। আসলে আমাদের রান্নাঘরের পাশেই কতগুলো কচু গাছ আছে, তো সেখান থেকেই মা লতিগুলো তুলেছে। এখানে লতি কাটা হচ্ছে। লতি কী বলো তো, যদি আগের দিন তোলা হয় তাহলে ছাড়াতে সুবিধা হয়, আর টাটকা হলে ছাড়াতে একটু সময় লাগে। এই সমস্ত সবজিগুলো যেমন কচুর লতি, তারপর হচ্ছে ডুমুর, মোচা, এই সমস্ত সবজিগুলো খেতে তো অসাধারণ লাগে, কিন্তু কাটাকুটি করতে একটু সময়টা বেশি লাগে। যদি আগের দিন বিকালে বা সন্ধ্যাবেলা কেটে রাখা হয় তাহলে হয়তো একটু সুবিধা হয়, কিন্তু কালো হয়ে যায়। যখনই বাসি হয়ে যায় না, কেমন কালো কালো হয়ে যায়। তার জন্য একটু সময় লাগলেও টাটকা খাওয়াটাই ভালো, তাই না? এখানে আমি ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, ডাল রান্না হবে। তো ডালটা হয়ে গেলে এখানে কচুরলতি সিদ্ধ বসিয়েছি। তো কচুরলতি সিদ্ধ হয়ে গেলে জলটা ঝরতে থাকুক, এর মধ্যে আমি পটলটা ভেজে নেব। এদিকে পটল ভাজা হবে দু রকম। আমরা খাবো পুরো পটলটাকেই ছাড়িয়ে, বাবা এটা ভালোবাসে না। উনি যেটা খায় সেটা হচ্ছে পটলটা দুমাথা কেটে নিয়ে হালকা আঁচড়িয়ে ভাজতে হবে। তো এটা হচ্ছে বাবার পটল ভাজা। পটল ভাজা হয়ে গেলে এখানে আমি কচুর লতিটাকেও বসিয়ে দিয়েছি। ওদিকে আবার মা কাটছে কাঁঠালের আঁটি, কাঁঠালের আঁটি ভাজা করা হবে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কী কী রান্না হলো। কেমন? তো চলো, টাটা। তো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে রয়েছে কচুর লতি, এখানে আছে কাঁঠালের আঁটি ভাজা, এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। পাতলা করে ডালটা করেছি। এই গরমের মধ্যে বেশি স্পাইসি খাবার আর খেতে ইচ্ছা করছে না, তার জন্য আজকে সব সিম্পল রান্না হয়েছে। তো এই হলো আজকের মেনু। খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে, কেমন? তো চলো, টাটা। বন্ধুরা, আমাদের বাড়িতে শাকসবজি ফুল ফলের পাশাপাশি বিভিন্ন মশলাপাতিরও গাছ আছে, জানো তো? বলো তো এগুলো কি গাছ? চিনতে পারছো? তো চলো আগে পুরোটা দেখাই, তারপর বলবো যে এগুলো কি গাছ। এই দেখো, এই জায়গাটা পুরো রয়েছে, আর সাসপেন্স রাখবো না। এটা হচ্ছে আদা গাছ। এই দেখো, এপাশে রয়েছে আমাদের আদা বাগান, পুরো ওই কর্নার থেকে শুরু করে এই যে গোলাঘরের সাইড দিয়ে। এই দেখো, একটু দূর থেকে দেখাই তোমাদের, তাহলে ভালো বুঝতে পারবে। এটুকু হচ্ছে আমাদের আদা বাগান। এই দেখো, যেমন বাঁশের পাতা হয়, পাতাগুলো অনেকটা ওই রকম দেখতে। এগুলো একটু কম বড় হয়েছে, এগুলো পরে লাগানো হয়েছে। কিন্তু এই পাশটায় দেখো, এই গাছগুলো বেশি বড় বড় হয়েছে।
তো আরও মশলাপাতির গাছ আমাদের বাড়িতে আছে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করব। এখন শুধু আদা গাছগুলোই দেখালাম, যখন আদা তোলা হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেরকম হলুদ তোলা হয় ওভাবেই কিন্তু আদাও তোলা হয়। বন্ধুরা, আর এই পাশটাই রয়েছে আমাদের চুইঝাল গাছ। দেখো, গাছটা কিন্তু বেশি দিন লাগানো হয়নি, খুব বেশি বয়স না, অনেকটাই বড় হয়েছে। তেজপাতা গাছের সঙ্গে উঠে গেছে, দেখো। ঠিকঠাক বোঝা যাচ্ছে না কারণ পাশে তো তেজপাতা রয়েছে, সেই জন্য। মশলাপাতি মোটামুটি আমাদের বাড়িতে অনেক কিছুই রয়েছে। তেজপাতাকেও তো মশলা বলা যেতেই পারে। চুইঝাল, আদা, পেঁয়াজ তো লাগানো হয়েছিল, রাঁধুনি, তারপর হচ্ছে হলুদ, সর্ষে, মানে টুকটাক মশলাপাতি আছে আমাদের বাড়িতে। বাবা তো বলছিল যে সামনের বছর রসুন লাগাবে। তো জিরেটা বাদ দিয়ে মোটামুটি আমাদের এখানে কিন্তু সব কিছুই হয়। কালো জিরেও হয়, আমাদের ওই বাড়িতে একবার কালো জিরে লাগিয়েছিল আমার কাকা, ভালোই হয়েছিল। এই যে ডালটা দেখতে পাচ্ছ, মানে গাছের গোড়াটা, এটা না এক সময় অনেক মোটা হয়, বেশি বয়স না যেহেতু, তার জন্য এরকম চিকন। মাংসের মধ্যে দিলে দারুণ লাগে। অনেকে দেখেছি আবার ডালের মধ্যে দিয়ে খায়, আর ইউটিউবে আমি দেখেছি অনেক রান্নার মধ্যেও দেওয়া হয়, বিশেষ করে মাংসতে, মাটনে দেওয়া হয়। আমরা একবার খেয়েছি মাংস দিয়ে, বেশ ভালো লাগে। আর এই ডাঁটা চাবালে না একটু ঝাল ঝাল লাগে। এই দেখো, বিক্রি হয়। এই যে ডালগুলো দেখতে পাচ্ছ, এরকম ডাল কেটে কেটে বাজারে বিক্রি হয়, এরকম ডাল। ওই পাশে একটুখানি লাগিয়েছিলাম এখান থেকে ডাল নিয়ে, কিন্তু ওটা বাঁচাতে পারিনি। যখন বর্ষা শুরু হবে তখন আবার লাগাবো, আশা করছি তখন বাঁচাতে পারবো। তো দেখা যাক কি হয়। এর পাতাটা দেখতে অনেকটা পান পাতার মতো। এই দেখো, অনেকটা উপরেই উঠেছে, ওই যে। আচ্ছা বন্ধুরা, বলো দেখি এটা কি মশলা? এটা হচ্ছে রাঁধুনি। আমাদের জমিতেই চাষ করা হয়েছিল, সর্ষে গাছের মতনই গাছ হয়। তো সেটাকে পিটিয়ে বার করে পরিষ্কার করে নিয়ে রোদ্দুরে দেওয়া হয়েছে। এবছর এ কটাই হয়েছে, আগের বছরেরটাও রয়েছে। দেখি ওগুলো একদিন রোদ্দুরে দিয়ে গুছিয়ে রাখতে হবে। আর এটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সাদা সর্ষে। সাদা সর্ষেটা আমাদের চাষ করা হয় শুধুমাত্র মশলা খাওয়ার জন্য, আর কালো সর্ষেও করা হয়, ওটা তো ভাঙিয়ে তেল করা হয়। এটা আর ভাঙিয়ে তেল বানানো হয় না, এটা মশলা খাওয়ার জন্যই রাখা হয়। এবার দেখো, যতটা চাষ করা হয় সব তো খাওয়া সম্ভব না, কিছু বিক্রি করে দেওয়া হয় আর খাওয়ার জন্য কিছুটা রাখা হয়। এই যে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির তৈরি হলুদ গুঁড়ো। হলুদ আমাদের বাড়িতেই লাগানো হয়, তারপর সেই হলুদ তুলে সিদ্ধ করে শুকিয়ে ভাঙানো হয়। আমরা কেনা হলুদ খাই না, বাড়ির হলুদটাই খাই, কারণ কেনা হলুদে প্রচুর পরিমাণে রং মেশানো থাকে। মোটা মোটা হলুদ পাতা এক হাতে ধরতে ওগুলো নিচে রাখি। এবার তুলসী কিছু নিচে আবার ফেটে যায়, এটা কিন্তু পাকেনি, কিন্তু হলুদ হয়ে গেছে। ওই এখন রোদ্দুরিতে এই অবস্থা হয়ে গেছে। এখানে উঠে দেখো কাশমা কাশমা, এটা বোতল না কি দেখা।
উপরে আছে, কোটা বড়। অনেক উপরে নাগাল পাবো না। কোটা দিয়ে একটা কিছুর উপরে দলি করে কাটতে। দেখা ঝুড়ির মধ্যে আছে একটা কিছুদিন নাড়া দিলি করে ওই কুঞ্চিটা দিয়ে নাড়া দাও, আর আমরা একটা কিছুটা ধরি। মোটামুটি যে কটা হাত দিয়ে পারা গেল পারলাম, তারপর এগুলো পারলাম কঞ্চি দিয়ে। মা আর দিদি এই তাঁবুটা ধরলো, তারপর আমি পারলাম। তাঁবু যদি না ধরা হয় নিচে পড়ে পুরো থেতলে নোংরা লেগে যাবে। দেখেছো বন্ধুরা কি সুন্দর বড় বড় হয়েছে আর পুরো পেকে হলুদ হয়ে গেছে। এবছর এত তাঁত, কামরাঙাগুলো ছোট অবস্থায় কেমন হলুদ হয়ে যাচ্ছে। আগের বছর জানো কত বড় বড় হয়েছিল, আর এবছর ছোট থাকতে থাকতেই হলুদ হয়ে যাচ্ছে। তো কামরাঙাটা আমার মাখানো হয়ে গেছে, কাসন্দি, চিনি, লবণ, লেবু রস। তো চলো খেয়ে নিই। আজকে ভালো রোদ্দুর দেখে সমস্ত মশলাপাতিগুলো রোদে দেওয়া হয়েছিল। হলুদ গুঁড়োটা কী হয় বলো তো, মাঝে মাঝে রোদ্দুরে না দিলে কেমন দলা পাকিয়ে যায়। আটা সুজি যেরকম কেমন দলা পাকিয়ে যায় না, ওই রকম হয়ে যায়। আর একবারে তো অনেক হলুদই ভাঙানো হয়, শেষ হতেও সময় লাগে, তার জন্যই মাঝে মাঝে রোদ্দুর দেওয়া হয়। আর এটা হচ্ছে রাঁধুনি, আগেই বললাম, তোমরা সবাই চেনো। তো যাই হোক, এটাকেও রোদ্দুরে দেওয়া হয়েছিল। এবছর একটাই হয়েছে, আগের বার অনেক হয়েছিল, তখন বিক্রি করা হয়েছিল। আগের বছরের তো কতগুলো রয়েছে এখনও। আর এখানে তো সাদা সর্ষে দেখতেই পাচ্ছ, সাদা সর্ষে এখনও অনেকগুলো রয়েছে, সব তো খেতে পারবো না, কিছু বিক্রি করে দিতে হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? তারপর স্নান করে চলে এলাম রুমে। আজ একটু শাড়ি পরতে মন চাইলো, তো পরে নিয়েছি একটা লাল হলুদ শাড়ি। দেখো তো বন্ধুরা, নতুন বউ বউ লাগছে আমাকে, কমেন্টে জানিও কিন্তু কেমন। বিকালবেলা শুরু হয়ে গেছে ঝিমঝিম করে বৃষ্টি। প্রথমে তো এত মেঘ হয়, দেখে তো মনে হয় যে বন্যাই হয়ে যাবে, কিন্তু লাস্টে দেখা যায় টিপ টিপ করে একটুখানি বৃষ্টি হলো, তারপর সেই যে গরম সেই গরম। এত বাজে ওয়েদার না, কি বলবো। বেশ কয়েক ঘন্টা ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে যাও, তাহলে তো ওয়েদারটা ঠান্ডা হবে, তাই না? তা হয় না। বিকালবেলা মোটামুটি ঝিমঝিম করে একটুখানি বৃষ্টি হলো, তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে সবার জন্য বানিয়েছি চা, আর সাথে রয়েছে চানাচুর। তো আমরা সবাই মিলে এখানে বসে গেছি আড্ডা দিতে, আর খাচ্ছি চা। তারপর সবাই মিলে যাব টিভির ঘরে টিভি দেখতে, তারপর দেখা যাক রাতে রান্নাবান্না কী হয় না হয়। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের সঙ্গে এবার পরে কথা হবে, কেমন? তো চলো। তো রাতে আজ সবার জন্য বানিয়েছি চাউমিন, সবাইকে দিয়ে দেব আর আমিও নিয়ে নেব। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা করে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।